আবাস যোজনা উপভোক্তাদের কাছ থেকে কাটমানি আদায় করেছে তৃণমূলের প্রধান, পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা নেত্রীরা। অবিলম্বে এই টাকা ফেরতের দাবিতে সোমবার কোচবিহার 1 নং ব্লকের গুড়িয়াহাটি 2 নং গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন গ্রাম পঞ্চায়েত এলাকার এই সমস্ত সাধারণ মানুষেরা। বিক্ষোভরত সাধারণ মানুষদের অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলী প্রধান বিশ্বজিৎ মল্লিক সহ তৃণমূলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সদস্যরা এবং তৃণমূলের মহিলা নেত্রী রেখা দে এই কাটমানি আদায় করেছেন। আন্দোলনকারীরা জানান, এই আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে ঢোকার পর কারো কাছ থেকে 15,000 টাকা, কারো কাছ থেকে 10,000 টাকা, কারো কাছ থেকে 11,000 টাকা কাটমানি বাবদ আদায় করেছে প্রধান, গ্রাম পঞ্চায়েত সদস্য সহ স্থানীয় তৃণমূল নেত্রী। এভাবে গোটা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে শতাধিক মানুষের কাছ থেকে এই কাটমানি আদায় করার অভিযোগ উঠেছে তৃণমূলের এই নেতা নেত্রীদের বিরুদ্ধে। তবে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই গা ঢাকা দিয়েছেন এই অভিযুক্তরা। একাধিকবার তাদের বাড়িতে গিয়েও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। তাই বাধ্য হয়েই এদিন গ্রাম পঞ্চায়েত দপ্তরে এই আন্দোলনে সামিল হয়েছেন তারা বলে এদিন জানান আন্দোলনকারীরা। আমার নাম হচ্ছে দীপালি সরকার। আমার নাম আসছিল, আমি ঘর 60,000 টাকা পাইছি প্রথম কিস্তি। তার থেকে আমার কাছ থেকে 10,000 টাকা ওরা নিছে। কে নিয়েছে? এটা নিছে আমাদের তৃণমূলের নেত্রী। কে নিয়েছে? কে? রেখা দে। রেখা দে কি, তিনি কি দায়িত্বে রয়েছেন? মানে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, হেরে গেছে। আগে পঞ্চায়েতে হেরে গেছে, সারা পঞ্চায়েত। মানে এমনি তৃণমূল নেত্রী? হ্যাঁ, তৃণমূলের নেত্রী। কোন এলাকায় আপনার বাড়ি? 156 নম্বর বুথ, 56 নম্বর বুথ গুড়িয়াহাটি। এখন কি চাইছে? কি চাইছেন? টাকাটা ফেরত দিচ্ছি। কারণ আমি গরিব মানুষ, ঘর আমি অল্প একটু করে রেখে দিচ্ছি। 50,000 টাকা কি ঘর হয়? আপনার নাম? আমার নাম দীপালি সরকার। আমার নাম হচ্ছে দীপালি সরকার। আমার নাম কল্পনা ঘোষ। আমি ঘর পাইছি, তার প্রথম কিস্তি 60,000 টাকা পাইছি। ওইখান থেকে আমার কাছে কিছু টাকা চাইছে, 15,000 মতন চাইছিল, পরে আমি 11,000 দিচ্ছি। কাকে দিয়েছেন? দিচ্ছে এলো রেখাকে। রেখা কে? তিনি কে? উনি নেত্রী একটা। কিন্তু কোন দলের নেত্রী? পঞ্চায়েতে দাঁড়াইছিল তৃণমূলের। উনি হারিয়ে গেছে, তারপরে উনি আছে পিছনেই আছে। মানে তৃণমূলেরই? হ্যাঁ, তৃণমূলের পিছনে আছে। আপনার নাম? কল্পনা ঘোষ। এই প্রধান, মানে আপনার কাছে যখন টাকা চেয়েছিল আপনি প্রধানকে জানিয়েছিলেন? না, আমি ওগুলা কিছু জানি না, আমাকে বলছে। হ্যাঁ, আমাদের এখন 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 কি কি চাইছেন? প্রধানের সাথে দেখা করেছেন? না, টাকা করে। প্রধানের সাথে তো যোগাযোগ করাই যাচ্ছে না। প্রধানকে কি পেয়েছেন বাড়িতে? না, আমি ওনাদেরকেও দেখি নাই কে। বলছে ওনারা দিতে বলছে, আমার কাছে দিতে বলছে, ওনারা আসেনি। না, বলছে আমাদের। এখন কি চাইছেন? এখন যদি উনি ঘুরায় দেয় তাহলে আমরা ঘুরায় নিব। আপনার নাম? কল্পনা ঘোষ। কোন জায়গায় বাড়ি আপনার? তরুণেশ্বর নম্বর বুথ। হ্যাঁ, 156 নম্বর বুথ। 156 নম্বর বুথ। নাম, জায়গার নামটা? তরুণেশ্বর ছোট। আমার নাম কল্পনা ঘোষ। বিগত যে আবাস যোজনার টাকা বিগত সরকারের তরফ থেকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু লোকের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে কারো কাছে 15,000, কারো কাছে 20,000, এমনকি সেই অ্যামাউন্টটা 40,000 অবধিও আছে। সেই সব লোকগুলোর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তারা ঘরও পায়নি। এমনকি সেটাও আছে যে যারা ঘর পেয়েছে তাদের কাছ থেকেও 60,000 টাকা মাত্র প্রথম কিস্তি ঢুকেছে, সেই সব থেকেও 20,000 টাকা করে কাটমানি হিসাবে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এবং সরকার পরিবর্তন হওয়ার পরে এইসব যারা প্রতারিত হয়েছেন তারা সেই সব পঞ্চায়েত এবং প্রধানদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদেরকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করলে পরে ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। তা আমরা আজকে শুনেছি অঞ্চলে তাদের একটা গুপ্ত কোনো বৈঠক বা কোনো মিটিং আছে। তা যেহেতু আমরা বাড়িতে গেলে পাচ্ছি না, ফোনে যোগাযোগ করে পাচ্ছি না, তা আজকে যেহেতু তাদের মিটিং আছে, আশা করছিলাম যে তারা এখানে আসবেন, তাদেরকে সামনাসামনি পেয়ে আমাদের যে কাটমানির টাকাটা নেওয়া হয়েছিল বিভিন্ন লোকদের কাছ থেকে, সেই টাকাগুলো আমরা ফেরত দেওয়ার দাবিটা রাখবো। কারা এই কাটমানি নিয়ে? প্রত্যেকটা বুথ ওয়াইজ পঞ্চায়েত আছে এবং প্রধান মেন মাথা হচ্ছে এখানকার প্রধান, নাম কি? বিশ্বজিৎ মল্লিক। তার ফোন দীর্ঘদিন ধরে সুইচ অফ, বাড়িতে গেলে বাড়িতে পাওয়া যাচ্ছে না। কোন দলের উনি? টিএমসি। এখন কি চাইছেন? কাটমানির টাকাগুলো ফেরত দেওয়া হোক। গরিব মানুষগুলো, অনেক গরিব মানুষ আছে এখানে, আপনারা শুনবেন তাদের মুখ থেকেই। গরিব মানুষের কাছ থেকে সে 20,000, 15,000, 40,000 অবধি টাকা নেওয়া হয়েছে, সেই টাকাগুলো ফিরিয়ে দেওয়া হোক।